আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনা পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত যাবে সেই বিষয়ে। জানি এক্সাম দিয়ে আসার পর সবার মাথায় এই এক জিনিস ঘুরছে, কাট অফ কত যাবে। জানি তোমরা অনেকে অনেক রকম কাট অফ ভিডিও দেখেছো, শুধু একটা কাট অফ না, দেখবে এক একজন অনেকগুলো করে কাট অফ ভিডিও দেখে। সো বেশি কাট অফ ভিডিও দেখতে গিয়ে মাথায় স্ট্রেস এনো না, ডিমোটিভেটেড হয়ে যেও না। সামনে অনেক এক্সাম তোমাদের লড়াই করতে হবে, আর একটা কাট অফ তো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। সো আর বিশেষ করে আমাদের পিএসসির মতো যে বোর্ড, পিএসসির মতো একটা সংস্থার কাট অফ অ্যানালিসিস করা কিন্তু চারটিখানি কথা না। কখন কী ধরনের কাট অফ দেবে, আর এক্সাম দিয়ে বেরোনোর পর মনে হয় যে না কাট অফ খুব বেশি যাবে, খুব ভালো এক্সাম হয়েছে, বাট যখন মেলায় পড়ে না কোশ্চেন উত্তর, তখন দেখবে না সত্যি এত ভুল করেছি। সেটা আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো যাই হোক, আমি আজকে যে কাট অফটা বলবো সে সম্পূর্ণ আমার নিজস্ব মত। এই কাট অফটাই যে হবে সেটা কখনোই আমি বলছি না, বাট হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আমি যে না হ্যাঁ এই কাট অফটা হওয়া উচিত, বা এই ধরনের কাট অফ এবার এর কাছাকাছি হতে পারে। আর এই ধরনের কাট অফ যদি কারো থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নেক্সট যে পার্ট 2 এক্সাম তার জন্য প্রিপারেশন নেবে তোমরা। সো আমরা আলোচনায় আসি তাহলে আজকের ক্লাসের। দেখো, একটা কাট অফ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, অনেক বিষয়ের উপর। কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? প্রথমটা হচ্ছে ভ্যাকেন্সি। তো এবার যেটা জানছি আমরা যে ভ্যাকেন্সি নাকি 7,000-এর মতো রয়েছে। অনেকেই বলছে বা অনেক সূত্র থেকে জানা যাচ্ছে নাকি 7,000টা বাড়তে পারে, পিএসসি বলেছে বাড়তে পারে, বাট না, আমরা আপাতত অ্যারাউন্ড 7,000 ধরে রাখবো। তো ভ্যাকেন্সি যদি 7,000 হয়, যত দেখো ভ্যাকেন্সি বাড়া মানে কাট অফ কিন্তু কমবে, ভ্যাকেন্সি কমা মানে কাট অফ বাড়বে, এটাই স্বাভাবিক। তো কতজন ক্যান্ডিডেটকে ডাকবে, হাউ মেনি ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড ফর দ্য পার্ট 2 এক্সাম। তো সাধারণত কী হয়, যত ভ্যাকেন্সি থাকে তার পিএসসি কী করে থাকে 10 গুণ ডেকে থাকে। অর্থাৎ যদি 7,000 হয় তাহলে 10 টাইমস, অর্থাৎ তার করে আমাদের 70,000, তাই তো 70,000 ক্যান্ডিডেটকে নেক্সট পার্টের জন্য ডাকবে। এবার হচ্ছে অ্যাটেন্ডেন্স। এবার পরীক্ষায় অ্যাটেন্ডেন্স সংখ্যা কেমন? এভারেজ ধরেছি 55%। কোনো আমি এবারও এক্সাম দিয়েছি, সো এক্সামে দেখলাম যে আমার ঘরে 45% হবে, 50%ও ছিল না। আর কোনো স্কুলে নাকি শুনলাম 65, তার বেশি হয়নি, বা ম্যাক্সিমাম 70 হয়েছে। তো এভারেজ যে 50 to 55%, কিন্তু এই অ্যাটেন্ডেন্সটা কিন্তু গতবারের তুলনায়, অর্থাৎ 2019 সালের যে ক্লার্কশিপ তার তুলনায় যথেষ্ট কম। এই বিষয়টাও কিন্তু কী করে, এই বিষয়টা কাট অফটাকে কমিয়ে আনতে কিন্তু সাহায্য করে। 4 নম্বর হচ্ছে নাম্বার অফ অ্যান্সার্ড কোশ্চেন। ক্যান্ডিডেটরা, পরীক্ষার্থীরা কতগুলো করে কোশ্চেন অ্যান্সার করেছে, এবার অ্যান্সার যে করেছে সেগুলো কতটা ঠিক। এই বছর বিশেষ করে এবারে যে পরীক্ষা হলো ক্লার্কশিপ, আমরা একটা প্রবণতা লক্ষ্য করেছি যে বেশি অ্যাটেম্প করার যে একটা প্রবণতা আমরা দেখেছি, যে ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে না ক্লার্কশিপে পার্ট 2 এক্সামে যে রেজাল্ট তার সঙ্গে পার্ট 1-এর এক্সাম যে রেজাল্টটা সেটা অ্যাড হবে, দুটো মিলে আমাদের তৈরি হবে কাট অফ। সো সেই জন্য সবার চিন্তা না অ্যাটেম্প বেশি করতে হবে, কারণ প্রিলিমিনারিতে আমাদের পার্ট 1 এক্সামে নাম্বারটা বেশি তুলব তত পার্ট 2 এর জন্য সুবিধা হবে। আর এই চক্রান্তে অনেক স্টুডেন্ট, অনেক ক্যান্ডিডেট বেশি করে অ্যান্সার করার চেষ্টা করেছে, হয়তো তোমরাও করেছো। আর বেশি করে অ্যান্সার করার চক্রান্তে কিন্তু বেশি করে ভুলটাও হবে। সো অনেক অ্যান্সার করা মানে, যারা বলছে সে অনেক অ্যান্সার করেছি, অ্যান্সার অনেক করা মানেই এটা নয় যে সবার অ্যান্সার মানে সবগুলোই ঠিক হবে, কখনোই না। কিন্তু যত বেশি অ্যান্সার করা হয় তত ভুলও হয়। কয়েকজন থাকবে যে যাদের একদম সত্যিই খুব ভালো হবে, তো কয়েকজন থাকবে। 70,000 যদি পাস করে, ভাবো তার মধ্যে 10,000 হতে পারে খুব ভালো দিয়েছে একদম সত্যি। সবাই তো সেই 10,000 মধ্যে আসবে না যে 80-তে 80 পাবো, 75-76, তা কখনোই না। দেখো 5 নম্বরে রেখেছি কারাপশন, স্বচ্ছতা। এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি কেটে দিয়েছি, কিন্তু দেখো এখানটা এই জিনিসটা আলোচনা করা উচিতই নয়। এবারের এক্সামে কারাপশন হয়েছে আমি এটা কখনোই বলবো না। 2019 সালের এক্সামে কতটা কারাপশন হয়েছে বা হয়েছিল না, আমি এটা নিয়েও কিছু জানি না, আমি বলবো না, এটা আমার নিজস্ব ভিন্ন মত। আমি এই কারাপশন ব্যাপারটা আমার নিজের মধ্যে রেখে আমি কাট অফটা তোমাদেরকে বলবো। আমি কারাপশন নিয়ে কিচ্ছু বলবো না, কারণ না আমার জানা নেই যে কারাপশন হয়েছে। 6 নম্বরে হচ্ছে আমাদের আসবো মেন জায়গায়, যে কোয়ালিটি অফ কোশ্চেন, কোয়ালিটি কেমন ছিল। এবার যা কোশ্চেন প্যাটার্ন, গতবারের যদি আমরা বলি ক্লার্কশিপের পরীক্ষার যে কোশ্চেনের যে মান আর এবারের মান অনেকটা পার্থক্য। পিএসসি কী করে, পিএসসি তাদের যে একটা আমাদের এই যে প্রচলিত তাদের যে প্যাটার্ন, সেখান থেকে কিন্তু একটু সুইং করেছে, ব্যাস এটা কিন্তু কাট অফটাকে অনেকটা কমিয়ে দিবে, 100% গ্যারেন্টি। ম্যাথ যদি বলি,
ম্যাথ ইজি টু মডারেট ছিল, ঠিকই আছে, বাট ক্যালকুলেটিভ ছিল ম্যাথগুলো, টাইম টেকিং ছিল। হয়তো এমন আছে যারা ম্যাথ পারে ভালোই, 30টা ম্যাথই করতে পারবে, কিন্তু এই ম্যাথগুলো করতে গেলে প্রচুর টাইম লাগবে, সময় লাগবে, কারণ যেহেতু ক্যালকুলেটিভ। আর এই ম্যাথের চক্রান্তে যদি থাকা হয় শুধু, তাহলে কিন্তু আমাদের জিএস, এই দেখবেন জিকেটা কিন্তু ঠিকমতো করা হবে না। তো সেই জন্য এই কাজটা সবাই করবে না। যারা খুব ফাস্ট ম্যাথে তারা হয়তো 25+ স্কোর তুলবে, বাট সবাই না। আমরা কাটঅফে আসছি, কাটঅফ মানে লোয়েস্ট মার্কটা, সেই জন্য এখানে মোটামুটি এই 20 থেকে 18 যারা পাচ্ছে ঠিকঠাক আছে। ইংলিশটা ইজি টু মডারেট হলেও কিন্তু কিছু কিছু ইংলিশ হার্ড ছিল। আর বলবো এক কথায়, মডারেট বলবো, কোশ্চেনটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন ইংলিশটা। এই কোশ্চেনে কাটঅফের জন্য 14 নাম্বার, মানে 14 মধ্যে যারা তুলবে যথেষ্ট, আমি বলবো যথেষ্ট। আর জিকে জিএসের কথা বলছি, জানি জিকে জিএসটা অ্যাটেম্প করবে বেশিরভাগ সবাই বেশি করে। তো এটা যারা মোটামুটি 20/20 পাওয়া মানে খারাপ নয়, 22-20। তো আমার যেটা ধারণা, আমি বলবো কাট অফ। তো কাট অফটা হচ্ছে, তোমরা দেখো, আমরা প্রথমে দেখবো কি 2019 সালে কাট অফ কত ছিল। 2019 সালে যে কাট অফটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এই যে 2019 সালে কাট অফ, তো সেখানে আমরা দেখছি ইউআর ছিল 65, ওবিসি বি 56, ওবিসি এ 43, আর এসসি কিন্তু 48.67, এসটি 28। এবার আমরা যদি তুলনা করি, হ্যাঁ, 2019-এর সঙ্গে এবারের কাট অফ, তাহলে আমি বললাম যে কাট অফ অবশ্যই কমবে, কমতে বাধ্য, কমাটা উচিত। কত কাট অফ থাকবে যেটা আমি বলবো কাট অফ, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। এই কাট অফ থাকবে সেটা আমি কখনোই বলবো না। আর কাট অফ দেখে তোমরা কেউ ডিমোটিভেটেড হয়ে যাবে না। আমার যেটা ধারণা কাট অফ থাকবে এই যে আমাদের ইউআর জেনারেল ক্যাটাগরিতে যারা আছে, যে 54 পেয়ে থাকে, 54-র আশপাশ, 54 থেকে 56, নিচে 52 পর্যন্ত, এর মধ্যে কাট অফ থাকাটা উচিত ইউআরের, হয়তো থাকবে। ওবিসি বি 52, মানে যারা 50 পাবে, যারা 48ও থাকবে, তাদেরও বলবো আমি প্রিপারেশন তারা যেন নেয়। ওবিসি এ আর এসসিকে আমি সেম রেখেছি, কারণ ওবিসি এ গতবারের ক্লার্কশিপে ওবিসি এ এসসিদের তুলনায় কম ছিল কাট অফটা, বাট এবার আমার ধারণা যেটা জানা মোটামুটি খুব কাছাকাছি যাই বলে আমি কি রেখেছি 45, এসসি 45, ওবিসি 45, এর কাছাকাছি থাকবে। আর এসটি 33, এই যে 33, এই 33 শুধু না, এর থেকে যে 3-4 নাম্বার কম থাকে যারা এসটি আছে, আমি বলবো তাদেরকে আমি প্রিপারেশন নিতে বলবো, যে ওরা যেন নেক্সট মানে পার্ট 2 এর জন্য তারা যেন প্রিপারেশন নেয়। সো এই হচ্ছে আমার কাটঅফের মতামত। তো বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট পার্ট, এবং অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা থাকলো। আর একটা দিন জানাই যে ডাব্লিউবিপি কেপির জন্য আমি ডেইলি ক্লাস নিয়ে আসবো, জিকে সিরিজ, তার সঙ্গে এমসিকিউ সিরিজ। এই ক্লাসগুলো দেখবে, আশা করি সবার লাভ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।